আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় ফের ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ, ভঙ্গুর যুদ্ধবিরতির চুক্তির ভবিষ্যৎ। ইউক্রেনের ৭৮% দখল করে নিয়েছে রাশিয়া, ধারণা ট্রাম্পের। ইসরায়েল ফেরত দিয়েছে ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ। ইরানের পাশে দাঁড়ালো প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন। গাজার যুদ্ধ অপরাধীদের বিচারের কথা ভুলে গেলে চলবে না, ইরানের ডেপুটি স্পিকার। তাইওয়ান দখল করতে চায় না চীন, ট্রাম্প চীন সফরের ঘোষণা। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কাবুলকে যা করতে বলল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ফের ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ, ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ। ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন, যা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলে আল শাআফ এলাকায় 2টি আলাদা হামলায় 4 জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসার সময় ইসরায়েলি সেনারা তাদের উপর গুলি বর্ষণ করে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে, যারা হলুদ সীমারেখা অতিক্রম করে সুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। ইসরায়েল দাবি করেছে হামাস যোদ্ধারা রাফা এলাকায় গুলি চালিয়ে তাদের 2 সেনাকে হত্যা করেছিল, যার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে রাফার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই। তারা অভিযোগ করে ইসরায়েলি পুনরায় যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি করছে। ইউক্রেনের ৭৮% দখল করে নিয়েছে রাশিয়া, ধারণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রায় ৭৮% ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে তার ধারণা। তাই বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, উভয় পক্ষেরই এখন যুদ্ধ বন্ধ করা উচিত। সবাইকে ঘরে ফিরতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। যুদ্ধ চলতে থাকলে ভবিষ্যতে কোনো সমাধান বের করা কঠিন হয়ে পড়বে। ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন করলে ট্রাম্প জানান, এখনকার অবস্থা যেভাবে আছে সেভাবেই রেখে দেওয়া হোক। আমার বিশ্বাস রাশিয়া ইতোমধ্যে প্রায় ৭৮% এলাকা দখল করে নিয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে। তবে ইউক্রেন বহুবার জানিয়েছে তারা রাশিয়ার দখল থেকে পুরো ভূখণ্ড উদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ইসরায়েল ফেরত দিয়েছে ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ। ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে পাওয়া গেছে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। গাজা কর্মকর্তাদের মতে কমপক্ষে ১৩৫ জন ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরায়েল থেকে ফেরত এসেছে, যেগুলো রাখা হয়েছিল কুখ্যাত এক ইসরায়েলি আটক কেন্দ্রে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মুনির আল বুরশ এবং খান ইউনিসের নাসের হাসপাতালের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, প্রত্যেকটি মরদেহের ব্যাগের ভেতরে পাওয়া নথিতে উল্লেখ ছিল যে দেহগুলো সদে তেইমান আটক কেন্দ্র থেকে এসেছে। এই কেন্দ্রটি নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এর বিরুদ্ধে ইতোমধ্যে নির্যাতন ও বন্দীদের বেআইনি মৃত্যুর অভিযোগ রয়েছে। ড বুরশ বলেন, মরদেহ ব্যাগের ট্যাগগুলো হিব্রু ভাষায় লেখা এবং স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে দেহগুলো সদে তেইমান আটক কেন্দ্রে রাখা হয়েছিল। কিছু ক্ষেত্রে সেখানে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও ট্যাগে লেখা আছে। গত বছর ইসরায়েলি সেনাবাহিনী সদে তেইমানে আটক ৩৬ বন্দীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে, যা এখনো চলমান। গাজায় মার্কিন মধ্যস্থ যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস কিছু নিহত ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। আর ইসরায়েল এখন পর্যন্ত ৭ অক্টোবর ২০২৩ হামলার পর নিহত ১৫০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। ইরানের পাশে দাঁড়ালো প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী আরব দেশ ইরাক। বাগদাদ স্পষ্ট জানিয়েছে, ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। সোমবার তেহরানের ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের জাতীয়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরজি খবর আনাদুলুর। কাসিম আল আরজি বলেন, ইরান বা প্রতিবেশী কোনো দেশকে হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলির পাশাপাশি সিনিয়র সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি তার পক্ষ থেকে বলেন, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনায় নিরাপত্তার বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে। রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সোমবারে হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চেরনিহিভ প্রদেশের বিদ্যুৎ সরবরাহকারী চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেখানকার কোম্পানি চেরনিহিভো। হামলার জেরে কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে 45 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউক্রেনীয় শহর স্লাভুতিচের মেয়র ইউরি ফোমিচেভ এক্সে এক পোস্টে করা এক বার্তায় জানিয়েছেন, সোমবার রুশ বাহিনীর হামলার পর থেকে তার শহরে বিদ্যুৎ নেই। 2023 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিবারই শীত আসার আগে ইউক্রেনের তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চেরনিহিভের বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে রিজার্ভ বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পানির প্রবাহ সচল রাখা হয়েছে এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। ইউক্রেন নিজেদের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস তুলতে পারছেন না রাশিয়ার হামলার কারণে। গাজার যুদ্ধাপরাধীদের বিচারের কথা ভুলে গেলে চলবে না, ইরানের ডেপুটি স্পিকার। গাজায় যুদ্ধবিরতির পর যুদ্ধাপরাধীদের বিচারের কথা ভুলে গেলে চলবে না বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তিনি বলেন, গাজা যুদ্ধের ওপর আলোকপাত করে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল বেসামরিক নাগরিকদের গণহত্যার অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচার করা। ফার্স্ট টুডের প্রতিবেদন অনুসারে রোববার 19 অক্টোবর জেনেভায় আন্তঃ ইসলামিক অ্যাসেম্বলির বৈঠকে তিনি কথা বলেন। হাজি বাবাই জায়নবাদী শাসন ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা সরকারের সরাসরি সমর্থনের কথা উল্লেখ করে এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি এবং বিশ্ব প্রতিষ্ঠানগুলোর অসম্মানিত করার তৎপরতা বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন, দখলদার শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে দায় মুক্তি পেয়ে কেবল মানবিক বিপর্যয় অব্যাহত রাখছে না, বরং বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকাকেও দুর্বল করে দিচ্ছে। ইন্টার ইসলামিক অ্যাসেম্বলিতে ইরানের প্রতিনিধি গাজা যুদ্ধকে মানব বিবেকের জন্য একটি বড় পরীক্ষা বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনে স্থায়ী ও সম্মানজনক শান্তি অর্জনের জন্য ইসলামী জাতির ঐক্য, সংসদীয় সংহতি এবং বিশ্বব্যাপী ন্যায় বিচার পুনরুদ্ধারের উপর জোর দেন। বাবাই আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধে অবিলম্বে বন্ধ করার, মানবিক সহায়তা পাঠানোর, দখলদার বাহিনী প্রত্যাহার করার, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার এবং জনগণের অধিকার আদায়ের জন্য যে কোনো প্রচেষ্টা সমর্থন করে। তাইওয়ান দখল করতে চায় না চীন, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন আগামী বছরের প্রথম দিকে বেইজিং এর আমন্ত্রণে তিনি দেশটিতে সফরে যাচ্ছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরো মন্তব্য করেছেন, চীন তাইওয়ান দখল করতে চায় না। এছাড়াও তিনি জানান, তিনি এই মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন, যেখানে ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। সম্প্রতি শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং মাত্র এক সপ্তাহ আগেই নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, যখন চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে। বিপরীতে ট্রাম্প হুমকি দেন যে তিনি চীনা পণ্যের ওপর শুল্ক 100% পর্যন্ত বাড়াতে পারেন। তবে সোমবার ট্রাম্প পরিস্থিতি শান্ত করার বার্তা দিয়ে বলেন, দুই দেশকেই একসঙ্গে সমৃদ্ধ হতে হবে। ট্রাম্প জানান, তিনি চান চীন যুক্তরাষ্ট্রের সয়াবিন কিনুক, কারণ বাণিজ্য যুদ্ধের কারণে এটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের কৃষকেরা তাদের সবচেয়ে বড় বাজার হারিয়েছেন। তার এই মন্তব্যের পর শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠে আসে।
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কাবুলকে যা করতে বলল পাকিস্তান। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আফগান তালেবানকে সীমান্ত পারের জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সম্প্রতি সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর কাতারের দোহায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক ও কাতার স্বাক্ষর করেছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তান কোনো হামলা চালানো হলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে গণ্য হবে। আসিফ বলেন, সবকিছু নির্ভর করছে একটি শর্তের উপর, আফগানিস্তান থেকে যেন কোনো আগ্রাসন না আসে। তিনি জানান, তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং আফগান তালেবানের সহযোগিতায় তা করছে।